বর্তমানে দেশে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। আসিয়া মাত্র ৮ বছরের শিশু রেহাই পাচ্ছে না ধর্ষকদের কাছ থেকে। দর্শক, ধর্ষকদের শাস্তি যেন দ্রুত গতিতে হয় সেই বিষয়ে আজকে আমরা নগরবাসীর ভাবনায় জানার চেষ্টা করব নগরবাসী কি ভাবছে। আসসালামু আলাইকুম। আমি রুবিনা ইয়াসমিন। আমি জব করি হচ্ছে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে। আর বর্তমান আমাদের এই আজকে যে নারী দিবস উপলক্ষে যেটা বলতেছেন, আসলে বর্তমানে যে নারীদের যে অবস্থা হচ্ছে, আমরা সন্ধ্যার পরেই আর সেভ না বাইরে। তো এই যে বর্তমান ধর্ষণের ব্যাপারটা যে বেড়ে গেছে, এটা আমি নারী হিসেবে চাই যে ধর্ষণের বিচার দ্রুত করা হোক এবং সবাই প্রকাশ্যে যেন দেখতে পারে যে না, ধর্ষণের বিচারটা হচ্ছে। ঠিক আছে? দ্রুত করা হোক। এটা আসলে আমাদের জন্য আমরা খুব সবসময় ভয়ে ভয়ে থাকি। তো এই অবস্থার মধ্যে আমরা চলাফেরা করতে পারি না, কারণ আমরা জব করি, বাইরে তো আমাদের যাওয়াই লাগে। কিন্তু এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো আমরা চলতে পারবো না। আমার এই মুহূর্তে সরকারের উচিত শাস্তি দেওয়া দরকার। কারণ এই সব দর্শনকারীগো এমন শাস্তি দেওয়া উচিত যাতে কোন দিন অন্য কেউ এই রকম দর্শনকারী করতে জানি সাহস না পায়। আমার মতে উচিত শাস্তি দেওয়া দরকার, মানে পরবর্তীতে কোনো নারী এবং শিশুর প্রতি জানি আকর্ষণ না করতে পারে, তার জন্য সরকারের উচিত বিচার করা দরকার। বিচার হওয়া তো উচিতই, নাহলে এরকম তো আরো বাড়বো সামনে। করা উচিত বিচার, কঠিন বিচারের দরকার আছে আগরে। অবশ্যই বিচার হওয়া উচিত, একদম কঠিন বিচার হওয়া উচিত। এতটুকু বাচ্চারা কেউ দর্শন করে, এরকম মানুষের কাতারে পড়ে এই লোকটা। এখন আমাদের দেশে যে এই যে ধর্ষণ গুলো হচ্ছে, আমার অ্যান্সার ঠিক হলে আবার বলবেন ভাই। এর বিচার তো সঠিক হওয়া উচিত, এবং আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার দরকার, তিনিও এর সুষ্ঠু বিচার করেননি। এবং তত্ত্বাবধায়ক সরকার এখন যারা আছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার, এরাও পারবে বলে আমার মনে হচ্ছে না। তবে ধর্ষণ গুলো যে হচ্ছে, লুট চুরি ডাকাতি, মেয়েরা হাঁটতে পারতেছে না, বউরা হাঁটতে পারতেছে না, এদেরকে আমি তীব্র নিন্দা জানাই এবং এর মানে সুষ্ঠু বিচার চাই।